देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। আমরা সৎকথা লাটু মহারাজের উপদেশ সেখান থেকে অনুধ্যান করছি, পড়ছি। তীর্থস্থান সম্বন্ধে মহারাজ কিছু কথা বলেছেন, সেখান থেকে আগে একটু পড়ি, অনুধ্যান করি। কাশী বারাণসী তপস্যার জায়গা, শখের স্থান নয়। ভালো উদ্দেশ্য নিয়ে লোক আসে, তবে থাকতে থাকতে স্বভাব খারাপ হয়ে যায়, কারণ কর্ম করে না। তীর্থস্থানে মিথ্যে কথা বলা, জোচ্চুরি করা উচিত নয়। লাটু মহারাজ এইভাবে সাবধান করে দিচ্ছেন, কাশী যদি যাও তীর্থ করতে, বিশ্বনাথ অন্নপূর্ণার নাম করবে, স্মরণ করবে, তোমার ইষ্টের সাধন করবে, কিন্তু মিথ্যে কথাটি তীর্থস্থানে গিয়ে বলো না কখনো। এসব জায়গায় সত্য ভাষণ, সত্য পথে চলা, চুরির কথা না ভাবা, সেইগুলি করতে বলছেন। জোচ্চুরি, মন মুখ এক যেন থাকে তীর্থস্থানে। একজনকে বলছেন ভক্তকে, কাশী ছেড়ে যাবি কোথায় রে? এখানে যে সাক্ষাৎ বিশ্বনাথ, মা অন্নপূর্ণা বিরাজ করছেন। বদ্রী কেদার যেতে হলে কত কষ্ট অসুবিধে ভোগ করতে হয় রে। তোর গুরুর জীবন দেখ না, তিনি এক স্থানে কেমন জীবন কাটালেন। আচ্ছা, ইচ্ছে হচ্ছে একবার ঘুরে আয়। কাশী থেকে অন্য জায়গায় যেতে চেয়েছিলেন কেউ, অল্পেতেই পরে বলছেন আবার কাশীতেই আসবার চেষ্টা করবি। হেতায় সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধি হয়, এ সত্য কথা। এখানে সাধন ভজন কর, বিশ্বনাথের কৃপা পাবি। অন্যত্র যাবার দরকার কি? এখানে আর কিছু না হোক, দুখানা গেরুয়া কাপড় দেখলেও মনটার উদ্দীপনা হয়। কারণ কাশীতে সাধু সন্তরা থাকতেন, তো তাদের গেরুয়া রঙের কাপড় দেখলেও ভাব হবে, উদ্দীপনা হবে। মহাপ্রভুর পুরী তীর্থবাস আর সংসারীর তীর্থবাস বহুত তফাৎ। উনি শ্রেষ্ঠ অবতার, উনি জ্ঞান ভক্তি দিতে পারেন। একসঙ্গে খেলেই যদি সকলে পরমাংশ হতো, তাহলে আর ভাবনা ছিল না। পুরীতে যতক্ষণ বাস ততক্ষণ ওই সংস্কার থাকে। পুরী থেকে এলেই সেই জাতি, কুল, মান, শীল ইত্যাদি নিয়ে সংসারীরা ভেদাভেদ করে। পুরীতে আনন্দবাজারে ছোঁয়াছুঁয়ির বিচার নেই, কিন্তু মহারাজ বলছেন এই পুরীতে যখন থাকে তখন জাতিভেদটা ভুলে যায়। আবার বাড়ি এলে ওই উচ্চ নীচ জাতিভেদ চলে আসে, সতর্ক না হওয়ার জন্যে। কিন্তু পুরীতে কিছুদিন থেকে অভ্যেস করে নিলে তারপরে বাড়িতে এসেও জাতিভেদের ঊর্ধ্বে বিচরণ করলে ভালো হয়। ঠাকুর কথামৃততে বলেছেন, কৃষ্ণকিশোর অত আচারী ব্রাহ্মণ, সে গিয়েছিল বৃন্দাবন পরিক্রমায়, তার জল তেষ্টা পেল। সে একটা কুয়োর কাছে গেল, একজন জল তুলছে দেখে তার কাছে জল চাইলে সে বললে, আপনি তো ব্রাহ্মণ, আমি তো নিচু জাতির, মুচির জাতির, আমার হাতে জল খাবেন? তিনি বললেন, তুমি শিব শিব বলো আর আমায় জল তুলে দাও। তো শিব শিব বলল মানুষটি, ওই মুচি বা চামার জাতের, তার হাতে আনন্দের সাথে জল খেয়ে তৃপ্তি লাভ করলেন, তৃষ্ণা দূর করলেন। ঠাকুর তার খুব সুখ্যাতি করেছেন কথামৃততে, যে কৃষ্ণকিশোর এইরকমভাবেই জল খেলেন। তারপরেই ঠাকুর বলছেন, জাতিভেদ এক উপায়ে যেতে পারে, সেটি হলো ভক্তের কোনো জাতি নেই। ওই যে শিবভক্ত হয়ে গেলেন, মুহূর্তের জন্যে অল্প সময় হলেও শিব নাম করলেন, তাতেই উনি উচ্চ বর্ণে যেন উন্নীত হলেন। এইরকমই ভাব সর্বত্র এই কথা আছে। সাধু দর্শন এ তীর্থ সে
সে তীর্থ কি বিগ্রহ দর্শন ইত্যাদি প্রথমত কিছুদিন করে বেড়াতে হবেই, তা বেশ, তবে আদর্শটি ভুল না হয় এবং নিজের ভাব নষ্ট না হয় সেটি লক্ষ্য রেখে সব করতে হয়, নচেত সে স্থানে না যাওয়াই শ্রেয়। যাচ্ছি যেখানে কৃষ্ণের জন্মস্থান, সেখানে কৃষ্ণের কথা ভাগবত আদি শাস্ত্রের কথা এইগুলি ভাবা প্রয়োজন। এবং এই আদর্শ যে তাই জীবনের আদর্শ ভগবান, তার দর্শন, এইটি যেন ভুল না হয়। আপন ভাবে আপনি থাকো, যেও না মন কারো ঘরে। গানে আছে যে নিজের ভাবে নিজে থাকো, অন্যের ভাব গ্রহণ করতে যেও না। তুমি একটি ঈশ্বরীয় ভাব নিয়ে তীর্থস্থানে কাটাবে। সেখানে যদি কাছে কাউকে দেখো বিষয় চিন্তায় মগ্ন আছে, সেই বা অ্যাডভার্টাইজমেন্ট করছে, মাইকে ডাকছে, এখানে এই লটারির টিকিট বিক্রি হচ্ছে, এসো, বা ওই ধরনের জিনিস, সেইগুলিতে যেও না মন কারো ঘরে। কাশীতে এসেছ, বিশ্বনাথ অন্নপূর্ণার চিন্তায় নিজেকে মগ্ন রাখো। দক্ষিণেশ্বরে গেছো, সেখানে মা কালীর কথা ভাবো, ঠাকুরের কথা ভাবো, মায়ের কথা ভাবো। এইগুলি তোমার মনটিকে উন্নত করবে এবং তাঁদের নিজের হৃদয় মন্দিরে রাখবে। কাশী দর্শন করবে, এখানে কাশীতে তাঁকে নিয়েই সব। এখানে এসে বিশ্বনাথ দর্শন করতে হয়। প্রত্যক্ষ দেখছি জগৎটা মিথ্যা, তোমার কথা শুনব কেন, একমাত্র বিশ্বনাথই সত্য। শিব চিরন্তন সনাতন সত্য। জগতের অন্য সব কিছু ভোগ্য বিষয়গুলি সবই অনিত্য, আজ আছে কাল নেই। হয়তো থাকবে 50 বছর 80 বছর, যাকে ভালোবাসছি সে থাকবে, কিন্তু তারপরে তো যাবেই সে। আর শিব বা কালী, অন্নপূর্ণা, এরা চিরন্তন সত্য। ঠাকুর বলেছেন, ওরে সাধুরা 4 ধাম ঘুরিয়ে তবে চেলাকে কৃপা করেন। এখানে 4 ধাম ঘুরতে হয় না, কোথায় যাবি, এখানে প্রসাদ পাচ্ছিস। পরে বলছেন, তখন আমার একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয়েছিল। ঠাকুর সেই সময় লাটু মহারাজকেই কথা বলেছিলেন যে সাধুরা 4 ধাম ঘুরিয়ে তবে চেলাকে কৃপা করেন। এখানে 4 ধাম ঘুরতে হয় না। দক্ষিণেশ্বরে কথা বলছেন। দক্ষিণেশ্বরে ঠাকুর যখন ছিলেন তখন বলছেন, আগেকার দিনে সাধুরা কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী সব তীর্থে ঘুরিয়ে শক্ত করে তারপরে চেলা করতেন বা দীক্ষা দিতেন, মন্ত্র দিতেন। এইরকম বলছেন, এখানে 4 ধাম ঘুরতে হবে না, কোথায় যাবি, এখানেই তো আসল লক্ষ্য, জীবনের লক্ষ্য। ভগবান নিজে অবতার হয়ে আছেন। এখানে প্রসাদ পাচ্ছিস, দক্ষিণেশ্বরে মায়ের প্রসাদ সহজেই পেয়ে যাচ্ছিস আমার কাছে থেকে, ঠাকুরের কাছে থেকে। লাটু মহারাজ বলছেন, তখন আমার একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয়েছিল, সেই জন্যেই ঠাকুর লাটুকে এই কটি কথা বলেছিলেন। এই 4 ধাম প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। বালানন্দ ব্রহ্মচারী বলতেন যে এক সাধুর কাছে এক ভক্ত কৃপা 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 করছেন, মন্ত্র মন্ত্র মন্ত্র। উনি ওইরকম 4 ধাম ঘুরে আসতে বললেন। তারপরে একটি মজার কথা বললেন, সব থেকে খারাপ জিনিস একটি নিয়ে আসবে আমার জন্যে উপহার হিসেবে। সেটি নিয়ে এলে আমাকে নিবেদন করলে আমি তোমায় মন্ত্র দেব। 4 ধাম কঠোর তীর্থস্থান ঘুরে এলেন। তারপরে ভাবছেন আসার সময় কি নিয়ে যাব গুরুদেবের জন্যে। বলেছেন, সব থেকে নোংরা খারাপ জিনিসটি নিয়ে এসো। উনি দেখলেন এক জায়গায় রাস্তায় শুকনো মল পড়ে আছে, বিষ্ঠা। ভাবছেন এটাই নিয়ে যাব। গুরু বলেছেন, সব থেকে খারাপ জিনিস, মন্দ জিনিস নিয়ে এসো। যেই ওটিতে হাত দিতে যাচ্ছে, বিষ্ঠার থেকে একটা ধমকের সুর ভেসে এলো, হাত দিও না আমায়। কেন হাত দিচ্ছ?
সব শুনে বিষ্ঠা থেকে একটা হাসির শব্দ হলো। অট্ট হাসিতে যেন ফেটে পড়েছে কেউ, বলছে আমি খারাপ বা আমরা খারাপ না তোমরা খারাপ? আমি আগে কি ছিলাম? মূল্যবান খাদ্য বস্তু ছিলাম, আহার্য বস্তু ছিলাম, অনেক দাম ছিল আমার। সেটা খেয়ে কয়েক ঘন্টা তোমাদের শরীরের ভেতরে রেখে আমার কি দশা করেছ তোমরা। আর আমি খারাপ না তোমরা খারাপ? তার তখন জ্ঞান হলো। ওটিতে আর হাত দিলেন না তিনি ভক্ত। এসে গুরুদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করে, যিনি গুরু হবেন তার, যাকে গুরু করতে চান, বলেন গুরুদেব সব থেকে খারাপ হলাম আমি বিষ্ঠা আনতে গেছিলাম, সে আমায় শিক্ষা দিলে, আমায় মন্ত্র দিন। তখনই সে মন্ত্র পেল, তার অহংকার যেন চূর্ণ করে দিলেন গুরু। নানাভাবে আসলে প্রকৃতি আমাদের শিক্ষা দেয়, সত্যি অহংকারের কিছু নেই। এরপরে মহারাজ, যার জন্মদিন কয়েকদিন আগে হয়ে গেল, দোল পূর্ণিমায় সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলেছেন, সেইগুলি এখানে সংকলিত আছে। মহাপ্রভুর উপদেশ, ত্যাগী হও, ভিক্ষে করে খাও, তাঁর ভগবানের উপর নির্ভর করো। কয়েকজন মাত্র তাঁর এই হুকুম প্রতিপালন করেছিলেন। কার ইচ্ছা যে সংসারের ভোগসুখ সব ছেড়ে দিয়ে ঈশ্বর লাভের জন্য ভিক্ষে করে খায়? তবে যার উপর ভগবানের কৃপা হয় সেই পারে। তার অন্তরঙ্গ ভক্তরাই মাত্র পেরেছিলেন, সেই কথাই বলছেন। অন্তরঙ্গদের জন্যেই এই উপদেশ, সব ত্যাগ করে ওই ভগবানের উপরে নির্ভর করো। কয়েকজন মাত্র মহাপ্রভুর শিষ্যরা, অন্তরঙ্গরা এই আদেশ পালন করেছিলেন। চৈতন্যদেব জীবের দুঃখে কেঁদে বলেছিলেন, সংসারী জীবের গতি কোনো কালে নাই। আরও বলেছিলেন, হে জীব, যদি সুখে থাকতে চাও তবে আমার কথা শোনো। এই তাঁর কথা, সংযমের কথা, ত্যাগের কথা, নামের কথা। উনি বলতেন, হরের নাম ইব নাম ইব নাম ইব মম জীবনম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এইরকমই উপদেশ সংসারীদেরও দিয়েছেন। অনেক সংসারী মানুষও হরিনাম কীর্তনে মত্ত হয়ে সংসারও করেছেন, আবার হরিনামও করেছেন। সাধুসঙ্গ, হরিকথা, দয়া, দীন উপকার, এই পঞ্চসাধনই তাঁর শিষ্যরাও করে গিয়েছেন। বলছেন, যদি আমার শান্তি চাও তাহলে আমার কথা শোনো। যতদিন বাংলা ও উড়িষ্যা চৈতন্যদেবের কথা শুনেছিল, ঈশ্বরের নাম করেছিল বেশি করে, ততদিন সুখে ছিল, ভালো ভালো লোক জন্মেছিল, খাবার কোনো কষ্ট ছিল না। এখন তার কথা উড়িয়ে দিয়েছে, ভালো ভালো লোক জন্মায় না, দুঃখ দারিদ্র বৃদ্ধি হয়েছে। তখনকার কথা লাটু মহারাজ বলছেন। বছরে বছরে দুর্ভিক্ষ ও জলপ্লাবন হচ্ছে এবং কত লোক মারা যাচ্ছে, তবু হতভাগ্য জীবের চৈতন্য হয় না। এখনকার কর্ম লোকের খারাপ, মানে লোকের কর্ম খারাপ, ভালো কাজ করছে না, মন্দ কাজ করছে, তাই কষ্ট পাচ্ছে। কিছু লোক হয়তো বেশি মন্দ কাজ করছে, তার ফলে সমাজটাই কষ্ট পাচ্ছে। খরা, দুর্ভিক্ষ, বন্যা, আরও কত দুর্ঘটনা ঘটছে, প্রাকৃতিক দুর্ঘটনা। দেখো, চৈতন্যদেব স্বয়ং অবতার, তাঁরই কথা উড়িয়ে দিয়েছে, বলে আমি মানি না। আর তোমার আমার কথা কে শোনে? সেই জন্যেই ওই তুমি উপদেশ দিও না সাধারণ জীব, তুমি পালন করো উপদেশ মহাপুরুষদের কথা। মহাপ্রভুর শিক্ষা, নিজের ভজন কথা না কহিবে যথা তথা, সাধন বিষয় গোপনে রাখতে হয়। এটি যারা মন্ত্র নেয়, দীক্ষা নেয়, সাধন করে, তাদের জন্যে যেন বলছেন, তোমার ভজন কথা না কহিবে যথা তথা। চৈতন্য মহাপ্রভু বলতেন, যাকে দেখলে
আপনা আপনি মন প্রফুল্ল হয় সেই ভক্ত। ভক্ত মানেই ভগবানের চিন্তা করে, ভগবান রসস্বরূপ, আনন্দস্বরূপ, সচ্চিত আনন্দ ঈশ্বর। সুতরাং তিনি আনন্দেই থাকবেন ভক্ত, আর আনন্দময় পুরুষকে দেখলে আনন্দই হবে। তাই বলছেন যাকে দেখলে আপনা আপনি মন প্রফুল্ল হয়, আনন্দিত হয়, আনন্দে ভরে যায় মন প্রাণ, তিনি ভক্ত। আর যাকে দেখে আপনা আপনি মন কুণ্ঠিত হয়, বোঝা যায় সে ঈশ্বর বিমুখ। আমি একটি ছোট ছেলেকে একদিন দেখেছিলাম, সে একজনকে দেখে বারবার সরে যাচ্ছে, আবার আরেকজনের কাছে গিয়ে কোলে উঠতে চাইছে। চিন্তা করে দেখলাম যে সে বুঝতে পারে, ভয় পায়। মানুষকে দেখলে, মানুষের দেহের অঙ্গাদি দেখে, চলাফেরা দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে শিশুরাও বুঝতে পারে কে ঈশ্বর পরায়ণ, কে ঈশ্বর পরায়ণ নয়। যে শিশু জন্ম থেকে শুভ সংস্কার নিয়ে এসেছে সে ভক্তের কোলে উঠতে চায়, কিন্তু আবার অভক্ত বা নাস্তিক, অন্য চরিত্রের মানুষ তার থেকে দূরে সরে যায়। শিশুরা খুব বুঝতে পারে। একদিন আমি যেতে যেতে পথে চলতে চলতে দেখেছিলাম একটি জায়গায়, গাড়িতে ছিলাম আসলে, সেই গাড়ির মধ্যে দেখলাম একজনকে দেখে একবারে রিপালসিভ অ্যাটিটিউড নিয়ে সরে গেল। আরও একজনের কাছে সে ছুটে গিয়ে কোলে বসতে চাইছে। দুজনকে আলাদা করে দেখলেই বোঝা যায় এই মহাপ্রভুর কথাটি। যাকে দেখলে আপনা আপনি মন প্রফুল্ল হয় সেই ভক্ত, আর যাকে দেখে আপনা আপনি মন কুণ্ঠিত হয় সেই ঈশ্বর বিমুখ। চৈতন্য মহাপ্রভু, ভগবান বলো, বিষ্ণুর অবতার বলো, লেখাপড়ায় খুব পণ্ডিত, তিনি ভিক্ষে করে খেয়েছেন, তা জীবের কা কথা। তিনি এই বৈষ্ণব ভক্তদের, পুরুষদের, মেয়েদের ব্যাপারে খুব সাবধান থাকতে বলতেন। তিনি চাইতেন যে সাধু হবে, বৈষ্ণব হবে, সেও চরিত্রবান হবে। এটি লাটু মহারাজ এখানে লিখেছেন, বলেছেন। পরে লাটু মহারাজ আচার্য, প্রচারক, তাদের সম্বন্ধে কয়েকটি কথা বলেছেন উল্লেখ করার মতো। ভগবানের কৃপালাভ না হলে কি কেউ নেতা হতে পারে? তিনি যাকে নেতা করেন সেই নেতা হয়। নেতা মানে এখানে স্পিরিচুয়াল লিডার, গুরু। তিনি যাকে করবেন তিনি পারবেন। ভগবানের কৃপালাভ না হলে কেউ নেতা হতে পারে? তিনি যাকে নেতা করেন সেই নেতা হয়। অবতারদের কৃপায় কত পরমংশ হয়। অবতারেরা শরীর ধারণ করে দেখিয়ে দেন তোমরা জগতে এসে কি করছো, তোমরা এই করো তাহলে তোমাদেরও উন্নতি হবে। এটি আমরা কবিতায় শুনি আচার্যদের সম্বন্ধে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। তোমরা কি করছো দেখো আমরা কি করি, এবং আমাদের সাথে ঘড়ি মিলিয়ে নেওয়ার মতো মিলিয়ে নাও এবং সেই রকম উন্নত জীবনযাপন করো, তাহলে তোমাদেরও উন্নতি হবে। এইবারে লাটু মহারাজ এক অদ্ভুত কথা বলছেন, পিতৃ মাতৃ ভক্তি। জগতে সকলের চেয়ে বেশি ভালোবাসেন মা। পরিবার গেলে পরিবার পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কত যুক্তিপূর্ণ কথা। অনেকের প্রয়োজনে স্ত্রী বিয়োগ হলে আরেকবার দ্বার পরিগ্রহ করেন বা করতে পারেন, কিন্তু মা চলে গেলে গর্ভধারিণী মা তো আর দুটো হবে না, আরেকটা কিছুতেই পাওয়া যাবে না। সেইটি লাটু মহারাজ বললেন। এই পরিবার গেলে পরিবার পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কাজকর্ম করে ঘুরে ফিরে এসে মার সঙ্গে কথা বললে প্রাণে স্ফূর্তি হয়, আনন্দ হয়। অদ্ভুত
কথা। এইগুলি যারা অভ্যাস করেছেন তারাই সমর্থন করবেন, বুঝতে পারবেন। ঐহিক সুখ ত্যাগ না করলে মাতৃভক্তি হয় না। মাকে ভালোবাসতে গেলেও নিজের কিছু সুখ ত্যাগ করতে হয়, নিজে কষ্ট করতে হয়। অনেকে মাকে রাখে না, বলে খরচ হয়ে যাবে, বেশি খরচ হয়ে যাবে মাকে যদি ঘরে রেখে পালন করি বুড়ো বয়সে। এই রকমের ধারণাও আছে অনেকের। তাই বলছেন ঐহিক সুখ ত্যাগ না করলে মাতৃভক্তি হয় না। মালদায় ছিলাম, সেই সময় এক মধ্যবিত্ত বা ভালো অবস্থার মা এসে বললেন, আমার তো সবাই আছে কিন্তু কেউ আমায় দেখে না। আমার সামনেই বসেছিল একজন রিক্সা চালক, সে খুব ভদ্র বেশে থাকতো, ভালো ভদ্র মানুষও। সে বলে, মহারাজ এই মাকে জিজ্ঞেস করবেন ছোটোবেলায় ছেলে বা মেয়েরা মাতৃদুগ্ধ পান করেছে কি না। যদি মাতৃদুগ্ধ পান করে থাকে, স্তন্যের দুগ্ধ, তাহলে তো মায়ের সাথে এমন ব্যবহার করা উচিত নয়। পরে সে নিজের জীবন থেকে ঘটনা বলল, আমি ওই বড় লরি চালাতাম, হেভি লরি, অনেক দূরে দূরে যেতাম। একদিন হঠাৎ আমার মায়ের কথা মনে পড়ল, মা আমার সাথেই থাকতেন। আমি চলে এলাম, এসে আর মাকে ছেড়ে যাইনি। আমার যা সঞ্চিত অর্থ ছিল তা দিয়ে একটা রিক্সা কিনে এই রিক্সা চালাই। রিক্সা চালিয়েই আমার যা হয়, আমি, আমার স্ত্রী, আমার দুটি ছেলে এবং মা, 5 জনে আমরা ভাগ করে নিই সব কিছু। যদি আমি মাকে না রাখতাম, ওই 4 জনেই আমি ভোগ করতাম যা আমার রোজগার। কিন্তু 4 জন হলে ওই 25 টাকা করে হয় 100 টাকায়। মাকে রাখলে 20 টাকা করে 5 জন হয়। 20 আর 25-এ আর কি পার্থক্য? 25 টাকায় যা খাওয়া যায়, 20 টাকায় তারই মোটামুটি কাছাকাছি পরিমাণ জিনিস গ্রহণ করা যায়। সেই জন্যে আমি মাকে ফেলে দিইনি। সত্যি মাতৃভক্তি সংসারী মানুষের কাছে একটি আদর্শ। আর আমাদের প্রভু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তিনি মাকে 12 থেকে 13 বছর নিজের কাছে রেখেছিলেন দক্ষিণেশ্বরে। মা সারদা দেবীও শ্যামা সুন্দরী দেবীর কোনো আবদার, কোনো কথা রাখেননি এমন হয়নি। ভুবনেশ্বরী দেবীরও যত অনুরোধ সব স্বামীজি রক্ষা করেছেন। মাতৃভক্তি চৈতন্যদেবের ছিল, শঙ্করাচার্যের ছিল। বড় যারা হয়েছেন ধর্মজগতেও, তারা প্রত্যেকে মাতৃভক্ত ছিলেন। তারপরে বলছেন, মার চেয়ে বেশি ভালোবাসেন ভগবান। এটিও সত্য, জগতে যত মানুষ আছে তার মধ্যে বেশি ভালোবাসেন মা। আর যখন ভগবান মানব শরীরে আসেন, তখন দেখা গিয়েছে যে মা বাবার ভালোবাসার থেকেও যেন বেশি ভালোবাসা তার কাছে আছে, তিনি ভালোবাসেন। সেটি মহাপুরুষ শিবানন্দ মহারাজ এরা অনুভব করেছিলেন ঠাকুরের কাছে এসে। স্বামীজিও ওই হরিনাথ তুরীয়ানন্দজিকে সন্ন্যাসী হবার আগেই অল্প বয়সেই 3-4 বার ঠাকুরকে দর্শন করার পরে বলেছিলেন, এলো ভি পার্সনিফাইড, ভালোবাসার ঘনীভূত মূর্তি শ্রীরামকৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণ আবার নিজে বলতেন, আমার মাতৃভাব, নিজে মাই ছিলেন। মাতৃভাব ভগবানের আসলে মাতৃভাব। শ্রীকৃষ্ণ ভগবান মুক্তিদাতা, কর্তা, বিধাতা। তিনিও সংসারে জন্মগ্রহণ করে পিতামাতার সেবা শুশ্রূষা করেছিলেন, তাঁদের ভরণ পোষণ করেছিলেন, পিতামাতাকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। এসব রয়েছে কৃষ্ণের জীবনে। সেই কথা তিনি বলছেন, হে জীব, তোমরাও পিতামাতাকে ভক্তি করো, পূজা করো। লাটু মহারাজ বলছেন, যে পুত্র এইরূপ করে সেই ভাগ্যবান।
পরে বলছেন, লোক ধর্ম করবে কি? গর্ভধারিণীকে টাকা দিতে কষ্ট হয়, যার দয়ায় জগৎ দেখেছে। ঠাকুর বা সাধু সেবার কথা ছেড়ে দাও। মা ছেলের জন্যে কত কষ্ট করেন তা সব ভুলে যায় ছেলেরা বড় হলে, তারা নিজেরা সংসার করলে। যে বাপ মাকে মানে না তার ধর্ম কোনো কালে হবে না। ধর্ম কেন, সে মানুষই হতে পারবে না। মানুষ না হলে ধর্মই কী করে হবে? এমন সব অকৃতজ্ঞ ছেলে মেয়ে আছে যে বাপ মার অসুখের সময় ফেলে চলে যায়। অদ্ভুত। উলুবেড়িয়া জেলখানায় একদিন গেলাম, তারপরে এসডিও মশাইয়ের ঘরে গেলাম, একটা জেরক্স একটা অর্ডার এলো। তিনি বের করলেন যে ওই তখনকার দিনের টেলিমেসেজ থেকে। তারপরেই দেখলাম ওতে পারমিশন দেওয়া আছে। শতাধিক ডেড বডি আছে উলুবেড়িয়া হাসপাতালের মর্গে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অবস্থা মোটেই খারাপ নয়। তারা মা বা বাবাকে হাসপাতালে অ্যাডমিশন করে দিয়ে পালিয়ে গেছে বাড়ি ছেড়ে। পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ গিয়ে দেখেছে বাড়ি তালা দেওয়া। কয়েক মাস ডেড বডিগুলো মর্গে থেকে পচন ধরেছে, দুর্গন্ধ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। সবাই মহকুমার শাসককে জানিয়েছে। মহকুমার শাসক অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জানিয়ে মহাকরণ থেকে অর্ডার নিয়ে এসেছেন গণদাহ করার। আমি দেখে এসেছিলাম গণচিতা সাজানো হয়েছে ওই গলিত পচা ডেড বডিগুলোকে দাহ করার জন্যে। কি অকৃতজ্ঞ! মা বাবার ডেড বডি হাসপাতালে পড়ছে, আর ওরা সৎকার করতে হবে, শ্রাদ্ধাদি করতে হবে, সেই জন্যে পালিয়ে বেড়াচ্ছেন। যেমন চুরি ডাকাতি করে মানুষ পালিয়ে যায়, সেই রকমের প্রায়ই খবর পাওয়া যায় আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরাও সত্যি সত্যি ওই আসামিদের থেকেও খারাপ আসামি। এটা একটা হাসপাতালে নয়, খোঁজ নিলে হয়তো পশ্চিমবঙ্গের আরও কয়েকটি হাসপাতালে পাওয়া যাবে। আমি সারদাপীঠে থাকতেই গোড়ার দিকে উলুবেড়িয়া গিয়ে নিজের চোখে গণচিতা সাজানো হয়েছে দেখেছি। আমাকে বললে, আপনি থাকবেন? আমি বললাম, ভাই আমার সময় নেই, সন্ধেবেলায় আরেকটা কাজ আছে, ফিরে যাব। সন্ধেই প্রায় হয়ে গিয়েছিল। সত্যি যে সমাজে আমরা বাস করছি, যেখানকার ঐতিহ্য, অতীত ঐতিহ্য, মাতৃভক্তির ঐতিহ্য, পিতৃভক্তির ঐতিহ্য, সেইখানে এই দশা হয়েছে। লাটু মহারাজ সেই জন্যই বলছেন, এমন সব অকৃতজ্ঞ ছেলে মেয়ে আছে যে বাপ মার অসুখের সময় ফেলে চলে যায়। হয়তো সেই বাপ মার সঙ্গতি আছে, ছেলেকে উপায় করে খাওয়াতে হয় না, তাঁরও আদেশ রয়েছে যে ঠাকুর বলেছিলেন যে বাপ মার জন্যে চাকরিও করতে পারো। চাকরি করে খাওয়ানো দূরে থাকুক, খালি দেখাশোনা করবে, এই সামান্য কষ্টটুকুও পারে না। তার ধর্ম কি করে হবে? কর্ম না থাকার জন্য এই দুর্দশা। এই কর্ম আসলে জপ ধ্যান, ঈশ্বর চিন্তা করে না বলেই নিজের মাকে খেতে দেয় না, নিজের মাকে অসুখের সময় হাসপাতালে রেখে পালিয়ে যায়, বিল দিতে হবে বলে, সৎকার করতে হবে বলে। অদ্ভুত। কর্ম তপস্যা থাকলে বুঝতো, যদি একটু কষ্ট স্বীকার করা অভ্যেস করত, ঈশ্বরের জন্য কিছুটা তপস্যা করত, তাহলে বুঝতো। উপকার করলে ভুলে যায়। দেখো না, যে বাপ মা প্রাণ দিয়ে সন্তান লালন পালন করে, কিন্তু শেষে সেই সন্তানই বাপ মাকে ভুলে যায়। অন্যের কথা দূরে থাক, এরই নাম কলি। কলিযুগে এটা হবে। তোমরা ভাগবত পড়লে পাবে কলিযুগের লক্ষণ আছে, খুব মজার মজার লক্ষণ আছে। এই যে বিউটি পার্লার দিন দিন বাড়ছে, এই মানুষ চুলের উপরেই সৌন্দর্য দেখবে সে কথাও বলা আছে। পুরুষ মানুষরা সাদা চুলে রং করবে আর কালো দেখাবার জন্যে, আর মেয়েরা চুল সাজাবে। এটা তো একদিক থেকে ভালো হয়েছে, কিছু মানুষের আয় বেড়েছে। এ অবশ্যম্ভাবী, এ কলির লক্ষণ। একটা সময় এইরকম যাবে, কলির যুগ, অন্ধকার। তারপরে কিন্তু
আবার যুগের পরিবর্তন হবে, সত্যযুগ আবার আসবে কলিযুগের পরে। কিন্তু কলিতে এই রকম হয় সেটি বলছেন। ওখানে এমন অপ্রিয় সত্য কথা আছে যে মা প্রিয় হবে না, ওই শাশুড়ি প্রিয় হবেন, শ্বশুর শাশুড়ি, এই রকমের কথাও শ্রীমদ্ ভাগবতে উল্লিখিত আছে। তবে এই যুগেই এমন মানুষ আছে যে বাড়িতে বৃদ্ধা শাশুড়ি মা যাকে কেউ দেখান নেই তাকেও রেখেছে, আবার বৃদ্ধা মাকেও একসাথে রেখেছে। সল্টলেকে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষকে, আমার এক ছাত্র সব্যসাচী মিত্র, তার মা বাবাকে দেখেছিলাম যে শাশুড়ি মাও আছে ওদের, আবার মাও আছে, মানে দুইজনের মা আছেন। রাখা যায়, ইচ্ছে হলে দুই দিকই মেনটেন করা যায়। একজনকে ত্যাগ করে আরেকজনকে রাখলাম তা নয়। একেবারেই সুন্দর কথা মহারাজ বলেছেন। দেখো না যে বাপ মা প্রাণ দিয়ে সন্তান লালন পালন করে, কিন্তু শেষে সেই সন্তানই বাপ মা ভুলে যায়, অন্যের কথা দূরে থাক। এরই নাম কলি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্রের জীবন যে জানে সে বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করবেই। এদের দুজনেরই বাপ মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল। এরা জীবের শিক্ষার জন্য বাপ মাকে পূজা করেছেন। শঙ্করাচার্য, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু, যত অবতার তাঁদের হুকুম অর্থাৎ মা বাবার হুকুম প্রতিপালন করেছেন। এরা বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করতে জানতেন। যে বলে আমি বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করি না, সে পশু। লাটু মহারাজ কড়া কথা হলেও সত্য কথা বলেছেন। যে নিজে বলে ছেলে হয়েছে, সে মা বাপ পালন করেছে, জন্ম দিয়েছে, আমি বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করি না, সে পশু। এক সময় যুক্তিবাদী সংগঠনে একটি মানুষ ছিলেন, ব্যাংকে কাজ করতেন। তিনি বিভিন্ন জায়গায় প্রচার করতেন যে অলৌকিক নয় লৌকিক, কিছু যে অলৌকিক ঘটনা আজও ঘটে ধার্মিকদের জীবনে, সেইগুলিকে একেবারেই তিনি নস্যাৎ করে দিতেন। সেই বক্তৃতার মাঝে তিনি বলতেন, মা বাপ এমন কিছু নয়, মা বাপকে শ্রদ্ধা করতে হবে, মা বাপকে ভক্তি করতে হবে। আমাদের ধর্ম যে শিক্ষা দেয়, নীতি বাক্য যে শিক্ষা দেয়, সেগুলি ভুল, এই রকমের প্রচার করতেন ভদ্রলোক। একটি কলেজের স্টুডেন্ট এক সময় আমাদের জিজ্ঞেস করেছিল, আমি বললাম দেখো ভদ্রলোক কিছুদিন পরেই উবে যাবেন, আকাশে উবে যাবেন, তাকে আর কেউ খাতির করবে না। কিছুদিন পরেই তার খুব দুর্নাম হলো, তার বইপত্রগুলিও তার সংগঠন থেকে বলল আমরা এর সাথে যুক্ত নই, ইনার কোনো বইয়ের লেখার দায়িত্ব নেব না। তিনি পরে একটি মহিলাদের জন্য একটা চেম্বার করেছিলেন, যে মহিলারা সব পাগল, তারা পুজো করে, ব্রত করে, উপবাস করে, সেই মায়েদের শিক্ষা দেবার জন্যে, কাউন্সেলিংয়ের জন্যে, সাইকিয়াট্রিক প্রবলেম এদের সারানোর জন্যে তিনি একজন ব্যাংকের করণিক হয়ে এই সব কাজ করতে শুরু করলেন। তারপরে ধরা পড়লেন, মার খেলেন, পালিয়ে গেলেন, এখন আর তার অস্তিত্বই নেই। ঘুরে ঘুরে মানুষকে বোঝাতেন যে এই যারা বলেছে ঈশ্বর দর্শন হয়েছে, ঈশ্বর আছেন, আমি তাকে দেখেছি, তোমাকেও দেখাতে পারি, ঠাকুরের কথাও তিনি ভদ্রলোক নানাভাবে বলতেন। এই মানুষটি পাগল ছিল, হিস্টেরিয়া ছিল, এর সমাধি টমাধি হয়নি, উল্টো পাল্টা বলতো। সে দেখেনি, না দেখে মহাপুরুষদের মূল্যায়ন করতে গিয়েছিল। আর সব মায়েরা সব পাগল, যারা ব্রত পালন করে, যারা উপবাস করে, যারা হরিনাম করে, তারা সব পাগল। আর তিনি একমাত্র ভালো, পাগল নন, বাকি সবাই পাগল। তারপরে ভদ্রলোক নস্যাৎ হয়ে গেল। আরেকজন মহাপুরুষ, একদিন আমি স্টেশন পেরোচ্ছি বেলুড়, বলছে এই সন্ন্যাসীদের আমি দু চোখে দেখতে পারি না।
বিদ্যা মন্দিরের এক ছাত্র আমার সাথে ছিল রিকশায়, সে বলল মহারাজ এরকম কথা বলছে। আমি বললাম দেখ লোকটা পচে গলে মরে যাবে, মৃত্যুর পরে তার আর কেউ নাম নেবে না। সত্যি সত্যি এমন ঘটনা ঘটেছিল। সেই মহাপুরুষ যিনি সন্ন্যাসীদের একেবারে দেখতে পারি না দু চোখে, এইরকম কথা বলেছিলেন। আমার গেরুয়া কাপড়টা দেখে রিকশায় করে যাচ্ছি, পাশের বাড়িতে ভক্তদের নিয়ে মজলিস চলছে তাঁর, সেখান থেকেই আওয়াজ শোনা গেল। কিছুদিন পরেই, কয়েক বছর যেতে না যেতেই পচা গলা শরীর তার বেরোলো। সত্যি এমন হয়। ভগবানকে যে বিশ্বাস করবে না, যে আচার্যদের বিশ্বাস করবে না, যে সন্ন্যাসীদের বিশ্বাস করবে না, আদর্শকে বিশ্বাস করবে না, তার পতন অনিবার্য। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্রের জীবন যে জানে, সে বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করবেই। এরা জীবের শিক্ষার জন্য বাপ মাকে পূজা করেছেন। শঙ্করাচার্য, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু প্রভৃতি যত অবতার তাঁদের হুকুম প্রতিপালন করেছেন মা বাপের। এরা বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করতে জানতেন। যে বলে আমি বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করি না, অনেকে গর্ব করে বলে যে আমি বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করি না, বাবা লেখাপড়াই জানে না, কিছুই শেখেনি, ভালো করে কথা বলতে জানে না, এই রকমের। বাবা এসেছে বাড়ি থেকে, আইপিএস অফিসার, তার বন্ধু তিনি এসপি, অ্যাডিশনাল এসপি, বলছেন স্যার বাবার সাথে একটু পরিচয় করিয়ে দেবেন না। কি আমার বাবা? হি ইজ মাই সার্ভেন্ট। বাবা পাশের ঘর থেকে শুনলেন, বাড়ি গেলেন, গিয়ে প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, হাই স্কুলের হেডমাস্টার তিনজনকে ওই ইংরেজির অনুবাদ জিজ্ঞেস করলেন। হু ইজ মাই ফাদার? হি ইজ মাই সার্ভেন্ট। একই অর্থ পেলেন। কে আমার বাবা? উনি, এই মানুষটি আমার চাকর, ভৃত্য। শুনে আবার ফিরে এলেন ছেলের কাছে। গ্রামে চলে গেছিলেন। পৈতে ছিল, ব্রাহ্মণের সন্তান তিনি ছিলেন। পৈতে ছিঁড়ে বললেন আমি ব্রাহ্মণ নই, আমি চণ্ডাল, তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি। এই আইপিএস অফিসারের কিছুদিন পরেই ভিজিলেন্স হয়ে চাকরি চলে গিয়েছিল। পিতাকে অস্বীকার করা, সার্ভেন্ট হিসাবে বর্ণনা দেওয়া কত অশিক্ষার লক্ষণ। সেই জন্যেই স্বামীজি বলতেন এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অব দি পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ শিক্ষা। পূর্ণতা বিকশিত হলে এই রকম চরিত্র হয় না। ক্যারেক্টার বিল্ডিং, ম্যান মেকিং এডুকেশন। শিক্ষা চাই এই রকমের। পিতা মাতাকে ভক্তি করবে, পিতা যেমনই হোক, মাতা যেমনই হোক। লেখাপড়া না জানলে হাঁটু অবধি কাপড় পরলেও বাবা, ওই বাবাই। বাবার অল্টারনেটিভ হবে না। মা চলে গেলে আরেকটা মা হবে না, লাটু মহারাজের কথা মতো। সেইটি ভাবতে হয়। যে বলে আমি বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করি না, সে পশু। পরে বলছেন কর্ম এবং কর্মফল, দোষ গুণ সকলেরই আছে, তা না হলে জন্ম হবে কেন? যদি একেবারেই তুমি এক জন্মে সব গুণ আহরণ করো, 100% গুণ থাকে, দোষ 0% হয়, তাহলে তোমার জন্মই হবে না, তুমি মুক্ত হয়ে যাবে। সেই জন্যই বলছেন দোষ গুণ না থাকলে জন্মই হবে না। জন্ম আসলে সাধনের জন্যে, যে সাধনের দ্বারা দোষগুলো হ্রাস পাবে, গুণগুলো বৃদ্ধি পাবে। হোয়াট ডু আই কেয়ার whether Buddha or Muhammad was great? Does that alter my goodness or evil? বুদ্ধ, মোহাম্মদ বা চৈতন্য, কৃষ্ণ এরা মহাপুরুষ ছিলেন, এতে আমার কি যায় আসে? এতে কি আমার ভালো মন্দের হ্রাস বৃদ্ধি হয়? মন্দটা হ্রাস পায়, কমে যায়, ভালো গুণগুলো বাড়ে, তাহলেই তাদের নাম নেওয়ার সার্থকতা আছে। তা নইলে আমি ওদের কেয়ার করি না, তোয়াক্কা করি না, স্বামীজি বলতেন। তো তাই আর যদি বলছিলাম সব ভালো হয়ে যায়, তাহলে তোমার জন্মই হবে না, তুমি পূর্ণ হয়ে যাবে, নির্বাসনা হয়ে যাবে। সৎ কি অসৎ কর্ম যাই করো তার ফল ভোগ করতে হবে। সৎকর্মের একটা ফল আছে, অসৎ কর্মের একটা ফল আছে। ভালো কর্মে ভালো, মন্দে মন্দ ফল,
এ নিয়ম রোধে নাহি কারো বল। তবে অসৎকর্মের চেয়ে সৎকর্ম করাই ভালো। সৎকর্ম ভগবানের দিকে নিয়ে যায়। কর্ম না করলে কি চলে? ভগবানই আমাদের কাজের মধ্যে রেখেছেন। তিনি ইচ্ছে করলে আমাদের কর্মের পাশ কেটে দিতে পারেন। নিশ্চেষ্ট হয়ে বসে থাকলেই কি কর্মপাশ কাটে? আর নিশ্চেষ্ট হয়ে বসে থাকবার জো কি? সেই জন্যে আমাদের তাঁরই কর্ম জেনে কর্তৃত্ব অভিমান ত্যাগ করে কাজ করতে হবে। লাটু মহারাজ পড়াশুনো করেননি, কিন্তু এই কথাগুলি যা বললেন সব গীতোক্ত কর্মযোগের কথা। যে নিশ্চেষ্ট হয়ে বসে থাকবার জো কি? সেই জন্যে আমাদের তাঁরই কর্ম, যে কর্ম করছি সেটি ঈশ্বরেরই কর্ম, তাঁর প্রীত্যর্থে কর্ম, তাঁর আনন্দের জন্যে কর্ম করছি। জেনে কর্তৃত্ব অভিমান ত্যাগ করে আমি কর্তা নই, তিনিই কর্তা, আমি অকর্তা, এইটি ভেবে কর্তৃত্ব অভিমানটিকে ত্যাগ করে কাজ করতে হবে। গুণ গ্রহণ করবার ক্ষমতার নাম পাণ্ডিত্য। ভগবান সকলের গুণ গ্রহণ করেন। যার যতটুকু গুণ আছে সেই গুণগুলি দেখতে হবে, গুণের প্রশংসা করতে হবে। দোষ দেখা সহজ, কিন্তু গুণ দেখা কঠিন। গুণগুলি অনেক সময় প্রকটিত হয় না, দেখা যায় না। অনেক মানুষ গোপনে অনেক ভালো কাজ করেন। বাইরে হয়তো কড়া কথা বলছেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক সেবা কাজ করছেন, অনেক দান করছেন। সেই জন্যে দিনে রাতে সব সময় দেখতে হয় মানুষকে। তো এই বলছেন যে তিনি কাজের মধ্যে রেখেছেন। আর ওই গুণ গ্রহণ করবার ক্ষমতার নাম পাণ্ডিত্য। যারা মানুষের গুণ দেখতে পারেন তারাই যথার্থ পণ্ডিত। ভগবান সকলের গুণ গ্রহণ করেন, আমাদের দোষটা তিনি গ্রহণই করেন না। যতটুকু গুণ আছে সেইটি গ্রহণ করেন। আর যিনি ওইরূপ করেন তিনিও তাঁর দাস পণ্ডিত। আর যিনি মানুষের দোষ না দেখে গুণটি দেখেন তিনি পণ্ডিত। ভগবানের দয়া না হলে ঠিক ঠিক কর্ম হয় না। তিনি যার প্রতি কৃপা করেন তাকে দিয়ে কর্ম করিয়ে নেন ভালো কাজ। হিংসা করলে কি হবে? যিনি কর্মী তিনি বড় হন। একজন বড় হচ্ছেন তার কারণ তিনি কর্মী, তিনি বসে নেই, অলস নন। অমুকের মতো বড় হব মনে করলেই কি বড় হয়? তাঁরা কত দুঃখ কষ্ট স্বীকার করেছেন, তবে না বড় হয়েছেন। কর্মহীন ব্যক্তিকে ভগবান ঘৃণা করেন। অলস যে হবে, যে কর্ম করবে না, তাকে ভগবান ঘৃণা করেন। পৃথিবী কর্মক্ষেত্র, যে বেশি কর্মী তাকেই বেশি করে খেতে পড়তে দেন। এটা একেবারেই পরীক্ষিত, দেখা যায়। যারা অলস তারা অনেকে খেতে পায় না, আর যারা কর্মী তারা ঠিক খেতে পড়তে পারবে। কর্মতেই বড় করে, আবার কর্মতেই ছোট করে। মানুষ কি আর ভালো মন্দ আছে? কর্মই হলো প্রধান। ভালো কর্মে ভালো, মন্দে মন্দ। কর্মের জন্যে কেউ বা পূজা পাচ্ছে, কেউ বা গাল খাচ্ছে। খারাপ কর্ম করলে গালি খেতে হবে, আবার ভালো কর্ম করলে প্রশংসা পাবে। যারা কর্ম করে পূজা পান তারাই ধন্য। যারা নিঃস্বার্থভাবে কাজ করেন তারা বলেন কর্ম না করলে কি চলে? কিছুই পায় না, ভলেন্টারি ওয়ার্ক করে, কেবল কাজ করে অপরের জন্যে। বহুজন হিতায় বহুজন সুখায়। তারা বলেন কর্ম না করে কি চলে? কি পাও? কিছুই পাই না, আনন্দ পাই, শান্তি পাই। ভগবানই কর্ম লিখেছেন, তিনি আবার কর্ম কাটেন। করম সে করম কাটে। ভালো কাজ করতে করতে তোমার কর্মটাও কেটে যাবে, কিছুদিন পরে আর কর্ম করতে হবে না। ঠাকুর বলেছেন যে শাশুড়ি মা যে বৌমার সন্তান হবে আস্তে আস্তে তার কাজ কমিয়ে দেন। তারপরে যখন সন্তান হয় তখন একেবারেই কাজ করতে দেন না, তখন শিশুটিকে নিয়েই বৌমা নাড়াচাড়া করেন। তো এই
কর্ম করতে করতে যখন ঈশ্বর লাভ হয়, যখন ঈশ্বরের পথে যায়, আস্তে আস্তে কর্ম কমে যায়। ঈশ্বর দর্শনের পর আর বিধিমতো কর্ম করতে হয় না, এমনকি জপ ধ্যানও নিয়ম মতো করা সকাল সন্ধে সেটা করতে হয় না। তখন সে নিজেই করে সব। এই কর্ম সে কর্ম কাটে, কর্ম না করলে তোমার তো কিছু সঞ্চিত কর্ম আছে, এতটা কর্ম তোমাকে করতেই হবে। কর্ম যদি না করো, অলসভাবে বসে থাকো, তাহলে তোমার কর্ম কাটবে না, তুমি মুক্তিও লাভ করবে না। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়, কর্মের দ্বারাও ভগবানকে বোঝা যায়। কাজ করতে করতে এক্সপেরিয়েন্স হয়, এবং সেই অভিজ্ঞতা হলে, চিত্তশুদ্ধি হলে, নিঃস্বার্থ কাজ করলে তুমি ভগবানকেও জানতে পারবে। আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।